প্রতিদিন একটা লেবারে বেতন পাবে 700 টাকা। আমার কারখানার যে নিয়ম, প্রতিদিন কাজ যদি চালু থাকে ইনশাআল্লাহ, তো প্রতিদিন একটা লেবারের বেতন মোটামুটি করে 700 টাকা দিন আসবে। আর 300-400 টাকাতে আমাদের চলে না। এখন লেবারের একটা কাজ খুঁজে বাইর করতে হবে। এখন দেখছি যে না, আমি কংক্রিটের ব্লকের কাজটা তো আমার জানা, এটা আমার জন্য খুব সহজ হবে। আমি লাগলাম মেশিন খুঁজতে। লাগলে মেশিন কিন্তু আর পাই না, অনেক টাকা দাম, 50 লাখ 60 লাখ টাকা দাম। তখন আমি যে মেশিনগুলো দেখে এসছি, তখন কিন্তু আমার কাজ শুরু করি যে না, যেভাবে দেখে এসছি এভাবেই একদিন আজকে হয়তো কিছু লোহা কিনলাম, কালকে হয়তো কিছু লোহা কিনলাম। এই লোহা কিনতে কিনতে আমি কিন্তু এই প্রায় 5 বছর যাবত আমি কিন্তু এই প্রজেক্টটা কিন্তু হলো যে আমি হাতে নিয়েছি। আমার এই মেশিনটা দিয়ে আরো একটা কাজ হবে জানেন, আপনি যেখানে সেখানে বড় যদি প্রজেক্ট হয়, যে প্লাস্টারের মশলা বানাবেন, এটা একটা মেশিন কিনে নিয়ে চলে যাবেন। একটা মেশিনে কাজ করবে, 50টা মিস্ত্রিকে হলো যে জোগাড় দিবে। কাজটা আরো সহজ করে ফেললাম, দ্রুত। ওই যে একটা ব্রিজ করতে, একটা বিল্ডিং করতে যে 5 বছর সময় নেন, এ সময়টা কিন্তু আর আপনি পাবেন না। দেখেন, সিমেন্টের ইটের কারখানা যে আমি উদ্যোগ নিলাম, এর মধ্যে বড় কারণ কি জানেন, যে আমি হরিয়ানায় ছিলাম। হরিয়ানার কিছু জায়গাতে আমি শুধু পাথর দেখেছি, মাটি দেখতে পাইনি। তো ওই লোকগুলোর ভবিষ্যৎ মানে খানা পানি, যে খাওয়া দাওয়ার যে চাউল, আটা, চিনি ইত্যাদি খাদ্য দ্রব্যগুলো কিন্তু সেখানে আবাদ হয় না। আমি জিজ্ঞাসা করেছি ওই এলাকার মানুষকে, যে আপনারা কোথা থেকে হলো খানার পানি কোথা থেকে বা আপনি পান? সরকার যদি বন্ধ করে দেয়, আমরা পানিও পাবো না, আমরা এখানে উৎপাদন করে খাইতে পারি না, আমরা টাকা দিয়ে এখানে কিনা খাই। তখন আমি চিন্তা করলাম যে না, আমার দেশের জন্য একটা এরকম একটা হলো যে, আমার দেশের মাটিটা তো খুব ভালো, এই মাটিটা তো কাইটে সব ভাটাতে দিচ্ছে, মাটি দিয়ে দিচ্ছে, ওই মাটি দিয়ে ইট বানাচ্ছে। ভাটা যখন কাটে 5 ফিট 7 ফিট ওর উপর থেকে মাটি কাটে, তখন এটা আর ব্যবহারের মানে যে উপযোগী কিন্তু আর থাকে না। কারণ একটা জমি তৈরি করতে কম করে 3 বছর সময় লাগে। আচ্ছা, তখন কিন্তু আমি এটা উদ্যোগটা নিই, যে তো উদ্যোগ নেওয়ার পরে আমরা 7 জন মিলে কিন্তু এই উদ্যোগটা কিন্তু নিই। 7 জনের মধ্যে ব্যবসাটা ভালো চলে না, 3 বছরের মধ্যে ওরা আমার কাছ থেকে চলে গেল। আমাকে যা তারা দিয়েছিল টাকা পয়সা, সেগুলো শুধু নিয়ে গেছে টাকা পয়সা। বাকি ওদের সহযোগিতা যে আমাকে ওরা করেছে, সেটা কিন্তু ওনারা আমার কাছ থেকে নিয়ে যায়নি, ওটা আমার কাছেই আছে। ওনার সহযোগিতা কি পুঁজি করে আমি আজ হয়তো এত দূর আসতে পেরেছি। দেখেন যে আমার এই মেশিনটা, একটা মেশিন, পুরো মেশিনটা একটু দেখান, এটাও দেখান। এটা কি দেখছে? এই যে দেখছেন পুরা মেশিন আমার, এই 2টা মেশিনে আর 2টা লেবারে যদি চাহে যে আমরা প্রতিদিন 3000 করে ইট কাটতে পারবে। প্রতিদিন যদি 3000 ইট কাটি, তাহলে 1 মাসে 1,90,000, 1 মাসে 90,000 ইট কাটবে। আর 90,000 ইট যদি আমি কেটে দিই, কেউ তো বাড়ি বানাবে বা কেউ তো ইটের বিপরীত কাজে লাগাবে। তখন 90,000 ইটের যে জমি কাটতে হইতো, ওই মাটির ইট বানাইলে জমি কাটতে হইতো, সেটা কিন্তু আর কাটতে হবে না। তার মানে আমি পেরেছি যে এই মাটি কাটাটাকে রুখে দিতে। দেখেন, আমি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। আমি
স্বর্ণকারের কাজ করি, এক কারিগর মানুষ আমি, খুব বড় স্বর্ণকার হয়তো আমি লই। আমি একটা ভালো একটা কাজ দিয়ে আমি হলো যে এইখানে এই জিনিসগুলো করছি। অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছেন লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু আমার এই কোম্পানির জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে প্রজন্ম যারা আসছে তাদেরকে যাতে একটা সুন্দর পরিবেশ বান্ধব একটা ব্লগ দিয়ে যেতে পারি। আর কিছু আমার চাওয়া নাই। আমি গরিব মানুষ, মোটামুটি ভালো নাম কামালছি, আমি ছোট মানুষ। আর আমার এই ব্লগগুলো ব্যবহার করবেন। আমার কোম্পানির নাম বিএলভি কংক্রিট ব্লক, শিখগঞ্জ আমবাজার, শিখগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। আমার ঠিকানা কেউ যদি আপনারা নিতে যান কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাকে রিপ্লাই করে জানিয়ে দেব কমেন্টে। যদিও না হয় আপনি কমেন্টে নাম্বার দিয়ে দিবেন, আপনার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।